এভরিওয়ান আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে একটু বিরিয়ানির রেসিপিটা শেয়ার করব। জাস্ট আমি যতটুকু পারি, আমি অত বেশি ভালো পারি না, যাই হোক যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে একটু শেয়ার করছি। আর আমার বিরিয়ানিটা দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারো। তো ফার্স্টে হচ্ছে আমি এখানে মাংসটা নিয়ে নিচ্ছি। আর মাংসটা হচ্ছে আমি একটু ভালোভাবে ধুয়ে হচ্ছে একটু ঝরিয়ে নিয়েছিলাম, পানিটা যাতে ঝরে যায়। এরপর ওখানে আমি এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, তারপর আদা বাটা, রসুন বাটা, তারপর দিয়েছিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে রাঁধুনি যে মশলাটা থাকে বিরিয়ানি, সেটা মশলাটার অর্ধেকটা, তারপর দিয়েছিলাম টমেটো সস। এগুলো দিয়ে কিন্তু ভালোভাবে সুন্দরভাবে মাখতে হবে। এরপরে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে তেল। তেলটা একটু বুঝিয়ে দিতে হবে, কারণ গরু মাংস তো প্রচুর পরিমাণ তেল হয়। তারপর আমি দিয়ে দিয়েছিলাম এখানে বাদামের বাটাগুলো, যে পেস্তা বাটামগুলো, তারপর দিয়েছিলাম টক দই। তো এগুলো দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মাখছিলাম। তা এটা ভালো করে অনেকক্ষণ যাবত মাখতে হবে হাত দিয়েই। তারপর হচ্ছে এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে, হয়তো আধা ঘন্টা অথবা 10-15 মিনিটের মতো। তো আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর এটা কিন্তু ভালোভাবে মাখতে হবে। মশলাগুলো ভালোভাবে মাখলে হচ্ছে মশলাগুলো একদম মাংসের মধ্যে সুন্দরভাবে প্রবেশ করে। তো যাই হোক, এখানে আমি অনেক সুন্দরভাবে মাখছিলাম আর অনেকক্ষণ যাবত ধরে মাখতেছিলাম। এরপর মেখে আমি হচ্ছে এটাকে 10-15 মিনিটের মধ্যে হচ্ছে রেখে দিয়েছিলাম। রেখে দেওয়ার পর হচ্ছে আমি চলে যাচ্ছি আমার চালে, পোলার যে চালটা রান্না করব সেটার জন্য। তো এই যে চালটা কিন্তু আমি ভালোভাবে ওয়াশ করে নিচ্ছি, কারণ চালের ভিতরে প্রচুর পরিমাণ ময়লা থাকে, প্রচুর পরিমাণ ময়লা থাকে। তো যাই হোক, এখানে আমি ভালোভাবে ওয়াশ করে হচ্ছে আমি 20 মিনিটের মতো প্রায় এটা ঝরিয়ে রেখেছিলাম। এটা ঝরিয়ে রাখলে হয় যে পোলাওটা অনেক সুন্দর ঝরঝরা হয়, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো এই যে আমি আধা ঘন্টা পর হচ্ছে এটাকে চুলায় দিয়ে দিয়েছি মাংসটা। তো এখানে আমি মাংসটা দিয়ে হচ্ছে প্রায় 10 মিনিটের মতো জাল করবো, একদম হাই হিটে দিয়ে বলক আসার আগ পর্যন্ত। তো বলক চলে আসলে আমি আস্তে আস্তে করে এটা রান্না করব। আর মাংসটা কিন্তু অনেক সুন্দর নরমও হয়েছিল, আমার ভালোই লাগছিলো খেতে। তো যাই হোক, এখানে আমি অনেকক্ষণ যাবত এটাকে মাংসটাকে রান্না করেছি। এরপর হচ্ছে এই যে মাংসটা দেখতে পাচ্ছেন, কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে। তো এই যে এখানে আমি হচ্ছে আবার পোলার চালেরটা চলে যাচ্ছে, এখানে একটু পেস্তা করার জন্য হচ্ছে আগে নিয়ে নিয়েছিলাম। তারপরে হচ্ছে এখানে আমি যে গরুর মাংসটার থেকে যে তেলটা উঠেছে সেই তেলটা দিয়ে কিন্তু আমি পোলাওটা রান্না করব। এই যে পোলার চালটা আমি বসিয়ে দিচ্ছি। পোলাওটা হওয়ার পরে হচ্ছে আমি মাংসটার মধ্যে দিয়ে দিব। আর এখানে যে ভালোভাবে ভাজতে হবে চালটা, চালটা যত ভালোভাবে ভাজা যাবে পোলাওটা কিন্তু ততটাই ঝরঝরা হবে। তো এই যে আমি চালটা কিন্তু পুরোপুরি সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর ঘ্রাণটাও অনেক ভালো আসছিল। তো যাই হোক, এই যে আমি এখানে রান্নাটা শেষ করব প্রায়। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম 1 কাপ পরিমাণ মতো দুধ। আর তারপরে হচ্ছে আমি গরম পানিটা, ফুটানো পানি সেটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে যেহেতু আমি 1 কেজির চেয়ে একটু পরিমাণ চাল বেশি নিয়েছিলাম, তো আমি পানিটা 2 কেজির মতো প্রায় দিয়েছি। তারপরে এখানে আমি বাকি যে মশলাটা ছিল রাঁধুনির, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছিলাম একটু কেওড়া জল, ফ্লেভারটা জাস্ট একটু আনার জন্য। তো তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি একটু হালকাভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছিলাম হচ্ছে, পলকটা চলে আসলাম একদম। তারপর দিয়েছিলাম কিশমিশ দেওয়ার পর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছিলাম হচ্ছে কিছুটা আলু বোখরা। তো যাই হোক, এখানে আমি দিয়ে সামান্য পরিমাণ আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু আমার চালটা প্রায় মানে হয়ে আসছে, এরকম অবস্থাতে আমি এখানে দিয়ে দিব হচ্ছে আমার রান্না করা গরুর মাংসটা, যে মাংসটা আমি কষিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি পুরাটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পর হালকাভাবে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি একটু দমে রেখে দেবো, যেহেতু এটা আর জাল দেওয়া যাবে না। একদম একদম লো করে দমে রেখে দেবো। আর রেখে দিয়ে যে আমি চলে আসছি প্রায় 10-15 মিনিটের মতো। আর দেখতেই পাচ্ছেন আমার পোলাওটা কত বেশি ঝরঝরে হয়েছে, আর খেতেও কিন্তু অনেক বেশি ইয়ামি হয়েছিল। তো আজকে পর্যন্ত এই ছিল আমার রেসিপিটা, কেমন লেগেছে সবাই কিন্তু জানাবেন আর কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, থ্যাংক ফর ওয়াচিং।